একসময় যখন সমগ্র বিশ্ব সহিংসতায় গ্রাসীভূত হচ্ছে, সেই পটভূমিতে চরম আশাবাদের গর্জন তুলেছিলেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র। দেওঘরের যে কটা বিশেষ গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান আছে, তার মধ্যে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গ আশ্রমটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি সেই অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম। আশ্রমে ভেতরে যাওয়ার আগে সৎসঙ্গের এই বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হলো আনন্দবাজার। সেই আনন্দবাজারটি আজকে আপনাদেরকে আগে তুলে ধরছি। প্রায় 7-8 তলা এই বিল্ডিং। এর ভেতরে আছে বিনামূল্যে খাওয়া এবং চিকিৎসার সুবন্দোবস্ত। আনন্দবাজার ভবনটির উদ্বোধন হয় 2012 সালে এবং এই আনন্দবাজার এই নামকরণটি করেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের মাতা মনমোহিনী দেবী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তার নিজের আচার আচরণ এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যত্ন সহকারে দেখিয়েছিলেন কিভাবে জীবনকে উপভোগ করতে হয় জীবনের সমস্ত রঙের সাথে। সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রবর্তিত এক ধর্মীয় আন্দোলন। বর্তমানে 5000-এরও বেশি এই আশ্রম আছে ভারতবর্ষের বাইরেও, তথা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন জায়গায়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো দেওঘরের এই আশ্রমটি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888-এর 14 সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ধীরে ধীরে ধর্মের পথে এগিয়ে চলেন। 1946-এ মাত্র 59 বছর বয়সে তিনি দেওঘরের এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। জীবনের প্রায় 23টা বছর তিনি কাটিয়ে দেন এই দেওঘরের আশ্রমে। দেওঘরের এই সৎসঙ্গ আশ্রমটির পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিভিন্ন গাছপালা, পাখিরালয়, কৃত্রিম জঙ্গল, নার্সারি, ভক্তগণের প্রার্থনা সভা, ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন জিনিসের সংগ্রহশালা, কি নেই। আছে গোশালা, বই প্রকাশনা বিভাগ, নাট মন্দির, ভক্তদের প্রার্থনা করার সভা, এক কথায় অনবদ্য। আশ্রমের ভেতরের এই শীতল এবং সবুজ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সমগ্র আশ্রমটি ঘুরে দেখতে গিয়ে চোখে পড়ে বিভিন্ন জায়গায় ঠাকুরের বাণী, এবং ঠাকুরের সেই বিভিন্ন বাণী লেখা রয়েছে বিভিন্ন ভাষায়। বর্তমান পৃথিবীতে আধুনিকতার নামে মানুষ যখন শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় মত্ত হয়ে উঠেছে, তখন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের এই প্রেমের বাণী ভীষণভাবে প্রাসঙ্গিক। কয়েক মুহূর্ত হলেও থমকে দাঁড়িয়ে যেতে হয়, একটু বোঝার আছে। পারবো কি আমরা এই রসবোধ নিজেদের জীবনে নিতে? পারবো কি আমরা প্রতিযোগিতা ভুলে এক সৌহার্দ্যমূলক নতুন পৃথিবী তৈরি করতে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গ আন্দোলন নির্দিষ্ট কোনো ধর্মীয় আন্দোলন নয়।
তার ভক্তগণের মধ্যে আছে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। তার মূল কথা মানবিকতা। আশ্রমের বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে থমকে যাই কোনো একটি জায়গায়, একটি গাড়ি সংগ্রহশালা, যেখানে শ্রী শ্রী অনুকূলচন্দ্র এবং তার পরিবারের ব্যবহার করা বেশ কিছু গাড়ি চোখে পড়ে।